আখিরাত বুঝাটা কঠিন, কামাই করা সহজ, কামাই করা সহজ। এজন্য আমি বলছিলাম আয়াতুল কুরসির ফজিলত বয়ান করতে যান। হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। হাবিব কিবরিয়া নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, আমার দিকে তাকান, ফরজ নামাজ বুঝেন তো? এই যে কিছুক্ষণ আগে আমরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ছি না, এই এরকম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জোরে আওয়াজ দিয়ে বলেন কি কুরসি পড়ে? আয়াতুল কুরসি পড়ে। এই আয়াতুল কুরসি পড়ার কারণে হাবিব কিবরিয়া নবী বলেন, এই আয়াতুল কুরসির ফজিলতের কারণে, এই আয়াতুল কুরসির উসিলায় এই লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সোজা জান্নাতে চলে যাবে। তাহলে বুঝা থাকলে বলে জান্নাতে যাওয়া সোজা না কঠিন? কিন্তু বুঝা কি কঠিন, বুঝতে চায় না। আজকে দেখেন কাজীপুরে এই মানুষ না আরো আছে? আরে কথা বলেন না কে? কাজীপুরে কি এই কতগুণ মানুষ না আরো আছে? আরো আছে, কম না বেশি? আরো বেশি। কিছু আছে দোকানে, কিছু আছে মেলায়, কিছু আছে খেলায়, কিছু আছে ঘরে, ঠিক কিনা বলেন? এই যে এরা যদি আখিরাত বুঝতো, জান্নাত কামানো যে সহজ, এই কথা যদি বুঝতো, তাহলে কি মেলায় বসতো নাকি জান্নাতের বাগানে আসতো? আরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের বাগানে আসতো না মেলায় থাকতো? জান্নাতের বাগানে আসতো। এই জন্য বলতেছিলাম আয়াতুল কুরসির ফজিলত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তার কেউ জান্নাতে যেতে আটকায় রাখতে পারবে না, ইল্লাল মাউত, শুধু কেবল মউত। মৃত্যুবরণ করবে আর সোজা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি আমি আমার খুতবার মধ্যে আলোচনা করেছিলাম, তেলাওয়াত করেছিলাম। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। আমাগো দেশে এটাতে কয় আল্লাহু দোয়া, আল্লাহু দোয়া, ঠিক কিনা? কেউ কয় আল্লাহু দোয়া, কেউ কয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেন বলা হয়? বলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ কুরসির আলোচনা করেছেন, এজন্য এই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল। আপনারা কি বুঝতেছেন? আমি হামনাম করি না, ছোট্ট একটা আমল দিয়ে চলে যাইতেছি, আয়াতুল কুরসির আমল দিয়ে চলে যাইতেছি, যে আয়াতুল কুরসির আমল দিয়ে আপনি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধারণ করুন। তাহলে আয়াতুল কুরসির আরেকখানা নাম আছে, কে বলতে পারেন? আয়াতুল কুরসির আরেকখানা নাম আছে। আয়াতুল কুরসির আরেকখানা নাম আজকে বইলা দিয়ে গেলাম। আয়াতুল কুরসির আরেকখানা নাম হইল আয়াতুল আরশ। আয়াতুল আরশ। এই আয়াতুল আরশ কেন নাম করা হলো? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই আয়াতুল কুরসিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আরশে মুআল্লায়, আল্লাহর আরশের খুঁটির কাছে একটা মুখ দান করছেন। আয়াতুল কুরসির 2টা ঠোঁট দান করছেন। এই ঠোঁট দিয়া আয়াতুল কুরসি সেই শুরু থেকে নিয়া আল্লাহর তাসবিহ পড়তেছে, এখনো পড়তেছে, কিয়ামত পর্যন্ত আয়াতুল কুরসি আল্লাহর তাসবিহ পড়তেছে। এজন্য আয়াতুল কুরসিকে আয়াতুল আরশ বলা হয়। আয়াতুল কুরসি পুরা কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এটা আল্লাহর আরশে যেমন দামি, আল্লাহর আসমানে তেমন দামি, আল্লাহর ফরশে, আল্লাহর জুকনে তেমন দামি,
আয়াতুল কুরসি মাটির নিচেও তত দামি। আল্লাহু আকবার বলেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 11টা বাক্য ব্যবহার করেছেন, 10টা বাক্য ব্যবহার করেছেন। এই 10টা সেন্টেন্স বা বাক্য মিলে একখানা আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই দুই বাক্য। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তৃতীয় বাক্য। এরকম কয়টা বাক্য আছে বাজান? 10টা বাক্য আছে। এই 10টা বাক্য সম্মিলিত আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। হাবিবি কিবরিয়া নবী উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলেন, এই উবাই, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহর নবী উবাইকে বললেন, উবাই আচ্ছা বলো দেখি, পুরা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্তবাওয়ালা, সবচেয়ে মর্যাদাশীল আয়াত কোনখান বলো তো? উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম নিজে জবাব জানলেও কখনো জবাব দিতেন না, উত্তর জানলেও সাহাবায়ে কেরাম জবাব দিতেন না, উত্তর দিতেন না। সাহাবায়ে কেরামের মনের তামান্না হাবিবে কিবরিয়া নবীর মুখ থেকে, জবান থেকে শুনবো, আল্লাহর নবীর থেকে শিখবো। আল্লাহর নবীর জবান দিয়া যেই কালিমা বের হয়, যেই কোরআন বের হয়, যেই কথাগুলো বের হয়, ওই কথাগুলোর মধ্যে শুধু নূর আর নূর পাওয়া যায়। এজন্য সাহাবায়ে কেরাম জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূলই সবচাইতে বেশি ভালো জানে। এজন্য উবাই ইবনে কাব জবাব দেন নাই, আল্লাহ রাসূল ভালো জানে, আমি কিছু জানি না। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, উবাই বলো তো ফুল কোরআন শরীফের কোন সূরা, কোন আয়াত সবচাইতে দামি? আসমানে দামি, জমিনে দামি, জমিনের নিচে দামি, কোন আয়াতটা সবচাইতে দামি? উবাই ইবনে কাব চিন্তা করলেন যে রাসূল চাচ্ছেন যে আমি আমার জবান দিয়েই বলি। এজন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে জমিনের উপরে, আসমানের নিচে, তামাম পৃথিবীর মধ্যে, তামাম কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। হাবিবি কিবরিয়া নবীর জবাবটা পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী উবাই ইবনে কাবকে জড়ায়া ধরলেন। উবাই ইবনে কাবের সিনার মধ্যে হাত মেরে বললেন, আল্লাহু বারিক ফি ইলমিক। এর উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বরকত দান করুন। দোয়া করছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবীও স্বীকৃতি দিলেন তামাম পৃথিবীতে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতুল কুরসির এত বেশি দাম কেন, এত বেশি মর্যাদা কেন, এত বেশি সম্মান কেন? আয়াতুল কুরসির মধ্যে এই 10টা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের নাম 16 বার উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে নিজের নাম কয়বার আলোচনা করছেন? জমির সহকারে 16 বার আলোচনা করেছেন। তাহলে যে আয়াতে আল্লাহর নাম আছে, যে আয়াতে আল্লাহর আলোচনা আছে, যে আয়াতে আল্লাহর জিকির আছে, ওই আয়াত আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দামি হবে। এটাই বাস্তবতা। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার কথা হলো, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন, আল্লাহর একত্ববাদের আলোচনা করেছেন, আল্লাহর গুণগানের আলোচনা করেছেন। প্রত্যেকটা বাক্যের মধ্যে আল্লাহ তার গুণাবলীর আলোচনা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, যে সমস্ত আয়াত, যে সমস্ত সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের গুণ বয়ান করেছেন, যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদের আলোচনা করেছেন, ওই সমস্ত আয়াতগুলো আল্লাহর নিকটও দামি এবং আখিরাতেও দামি এবং দুনিয়ার মধ্যেও সবচাইতে দামি। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটা এক্সাম্পল,